এখানে অধ্যাপক যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওইটির ছবি এটি। এই মুহূর্তে বিক্ষোভকারীরা তারা ঢুকে পড়েছেন ব্রত বসুর সভায়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে বিশৃঙ্খলার যে পরিস্থিতি তা অব্যাহত। বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে তৃণমূলের অধ্যাপক সংগঠনের যে বচসা, সেটা সঙ্গে সঙ্গেই আমরা যে ছবি এখন দেখতে পাচ্ছি ব্রত বসুর যে সভা, অর্থাৎ ওয়েব কুপারের বার্ষিক সভা, যে সভায় বক্তব্য রাখছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত বসু, সেই সভার মধ্যে এবার ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা। এখনো পর্যন্ত ব্রত বসু সেই সভায় উপস্থিত রয়েছেন, আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন এবং সেখানে একটা বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একেবারে এক্সক্লুসিভ সেই ছবি আপনারা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দেখতে পাচ্ছেন সরাসরি জি24 ঘন্টার পর্দায়। ওপেন এয়ার থিয়েটারে তৃণমূলের অধ্যাপক সংগঠনের ওয়েব কুপারের বার্ষিক সভা, সেখানেই বক্তব্য রাখছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত বসু। সেই সভাতেই এবার ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা। সকাল থেকে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বামপন্থী ছাত্র সংগঠনের সঙ্গে তৃণমূলের অধ্যাপক সংগঠনের বচসা, স্লোগান পাল্টা স্লোগান। তারই মধ্যে বিশ্ববিদ্যালয়ের পেছন ঘেটে দিয়ে শিক্ষামন্ত্রী ব্রত বসু তিনি প্রবেশ করেন ওয়েটিতে এবং তারপরেই আমরা যে ছবি দেখছি শিক্ষামন্ত্রী তিনি সেখানে এখনো রয়েছেন, আর তারই মধ্যে বিক্ষোভকারীরা তারা ঢুকে পড়েছেন ব্রত বসুর এই সভাস্থলে। আমি আর খানিকক্ষণ বক্তৃতা দেব, আমার বক্তৃতা শেষ হওয়া অবধি আপনারা থাকুন। এবং ব্রত বসু তিনি বলছেনও যে যতক্ষণ না তার বক্তৃতা শেষ হচ্ছে ততক্ষণ আপনারা থাকুন, অর্থাৎ যেখানে যারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে সেখানে, এবং বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ব্রত বসুর এই বক্তব্য, যতক্ষণ না আমার বক্তব্য শেষ হচ্ছে ততক্ষণ আপনারা থাকুন, এই অনুরোধ এই মুহূর্তে শোনা গেল শিক্ষামন্ত্রীর গলায়। পাস করানো হয়েছে রাজ্য বিধানসভায়, এই নিয়ে রেজলিউশন আমরা পাস করিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমি তার অনুমতি নিয়ে এই ড্রাফট রেগুলেশনের বিরুদ্ধে আমরা একটি কমিটি গঠন করেছি। সেই কমিটি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে এই ড্রাফট রেগুলেশনের বিরোধিতা করে ইতিমধ্যেই বেশ কিছু প্রস্তাব উচ্চশিক্ষা দপ্তরে জমা দিয়েছে। এই ড্রাফট রেগুলেশনের যে প্রস্তাব, এই কমিটি যে প্রস্তাব দিয়েছে তাও আমরা দ্রুত আমরা এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আমরা বিভিন্ন জায়গায় বিজেপি যেভাবে শিক্ষাক্ষেত্রকে কলুষিত করতে চাইছে, যেভাবে গৈরিকীকরণ করতে চাইছে, যেভাবে দুর্বৃত্ত ছেড়ে দিয়ে এই দেশকে মধ্যযুগের দিকে নিয়ে যেতে চাইছে, এই মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে আমরা গোটা রাজ্য জুড়ে এর প্রচার আমরা চালাবো। এই গৈরিকীকরণ হতে দেওয়া যাবে না। আরএসএসের বিজেপির ভারত ইতিহাসের যে কাঠামো, এর তীব্র প্রতিবাদ করছে ওয়েবকুপা মেকি হিন্দুত্বের বিরুদ্ধে আমরা খুব শিগগিরই আবার পথে আমরা নামতে যাচ্ছি। এদের আপনারা জিজ্ঞেস করুন, যারা আজকে এখানে অধ্যাপকদের মারতে যাচ্ছেন, তারা তাদের যে রাজনৈতিক মতাদর্শের কথা বলে, এরা বিজেপির বিরুদ্ধে কটা কর্মসূচি নিয়েছে, শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের বিরুদ্ধে কটা সেমিনার করেছে, শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের বিরুদ্ধে কটা প্রতিবাদ তারা জানিয়েছে। তারা তৃণমূলের অধ্যাপকের উপর আঘাত করতে চায়, অধ্যাপক সত্তার উপর আঘাত করতে চায়, কিন্তু বিজেপির ব্যাপারে তারা নিশ্চুপ থাকে। তাহলে গোটা রাজ্য জুড়ে এই যে রামবাম মডেল আমরা শুনতে পাচ্ছি, তা কি যাদবপুরেও বিশেষভাবে প্রযোজ্য? একথা আমি আপনাদের কাছে জানতে চাই। আমাদের আপনারা জানেন সরকার পোষিত কলেজ এবং অধ্যাপকদের পোর্টালের কাজ প্রায় শেষ হয়েছে। বদলির পোর্টাল, আমাদের লক্ষ্য এই পোর্টাল নিখুঁতভাবে আমরা গড়ে তুলব, যাতে আগামী দিনে এই পোর্টাল সারা ভারতবর্ষে একটি উদাহরণ হতে পারে। যেমন মুখ্যমন্ত্রীর কথায় আমাদের এই বছর 2024 থেকে আমরা কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টাল ভর্তির ক্ষেত্রে আমরা চালু করতে পেরেছি, এবং এটা গোটা দেশে ইতিমধ্যে একটি নজির এবং দৃষ্টান্ত হিসেবে এটি উল্লিখিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সরকার পোষিত কলেজ অধ্যাপিকাদের আবেদন, যাতে তারা সরকারি কর্মচারীদের মতো তারাও যাতে ক্যাশলেস বেনিফিট পান, এটাও আমি
মুখ্যমন্ত্রীর সঙ্গে দরবার করে যাতে অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শ্রেণীকে এর আওতায় আনা যায়, আমি সেটাও কথা বলবো। পরিশেষে বলি, এতক্ষণ ধরে আপনারা এখানে ধৈর্য ধরে বসে আছেন, আপনারা এখানে থেকেছেন, শত প্ররোচনাতেও মাথা গরম করেননি, ঠান্ডা মাথায় থেকেছেন। যাদবপুরের ভেতরে সত্যি কি হয় এটা আপনারা বাইরে অনেক কানাঘুষো শুনেছিলেন, আজকে আপনারা দেখতে পেলেন। যাদবপুরের অধ্যাপক শ্রেণীর যে বদনাম, এই ধরনের এই অজাচার, এই ধরনের যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বক্তব্য রাখছেন এবং একটা তুলকালাম পরিস্থিতি, একটা বিশৃঙ্খলার পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। একদিকে বক্তব্য রাখছেন ব্রাত্য বসু, অন্যদিকে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টাও চলছে। পরিচয় নিয়েও প্রশ্ন উঠে আসছে বিক্ষোভকারীদের, যে এরা কারা, সেরকম একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠে আসছে। আমার ধারণা আপনারা যে অবস্থায় পৌঁছেছেন, আপনারা যা সুন্দর করবেন তা নিঃসন্দেহে পরিবেশ থেকে আপনাদের নিঃশ্বাস থেকে বেরিয়ে আসা কার্বন ডাই অক্সাইড, এই দূষিত কার্বন ডাই অক্সাইড, এখান থেকে আমাদের দূরে থাকতে হবে, আমাদের সাবধানে থাকতে হবে এবং আমাদের সত্যিকারের এদিকে আসো, এই গাড়ি না, এই গাড়ি, আরে এদিকে বসতে বলছি। সমস্ত পরিবেশ জারি থাকবে, আন্দোলন জারি থাকবে, আন্দোলন থাকবে, কিন্তু অসভ্যতা যেন দূর হয়। গণতন্ত্র যতদিন আছে বিরোধী কণ্ঠস্বর থাকবে, বিরোধী কণ্ঠস্বর রাখতে হবে, কিন্তু বিরোধী কণ্ঠস্বরের নামে যদি অনুগ্রহ করে ওরা এরকম একটা ডেপুটেশন উত্তরপ্রদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে আগামী 7 দিনের মধ্যে বিজেপি সরকারের বৈরিকীকরণের বিরুদ্ধে দিতে পারেন, আমি বুঝবো বাপের বেটা। নইলে এখানে থেকে এইসব করে এখানে লাভ নেই। আবার তাই এই বক্তৃতা শেষ করে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ওয়েব কুপা জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।